আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টেরেলস পার্ক ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠেই এই ফ্যামিলির সাথে অল্প একটু কাজ করে এরপর আমরা সাইক্লিং করলাম। এরপর আবার আমি ডার্ট বাইক চালালাম। এরপর গের মালিক তাদের ট্রেডিশনাল একটা তামাক দেখালেন আমাদেরকে এবং এরপরে একটু বাস্কেটবল খেললাম, কারণ আমাদের যাওয়ার সময় হচ্ছিল কিন্তু ওনাদের ঘোড়া হারিয়ে গিয়েছিল। ঘোরার জন্য ওয়েট করলাম। এরপর আমরা লাঞ্চ করে ১.৫ ঘন্টা ঘোড়া রাইড করে নদী এবং সুন্দর পরিবেশ পার হয়ে আমরা গাড়িতে পৌঁছালাম। এরপর গাড়িতে করে আমরা আরিয়াপালা টেম্পল নামের একটি সুন্দর জায়গা ভিজিট করলাম এবং এরপরে আমরা টার্টল রক নামের অনেক পুরাতন একটা কচ্ছপাকৃতির পাথরের এরিয়া ভিজিট করলাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম জেসান হিল কমপ্লেক্স। সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সূর্যাস্ত দেখে সামনের শপিং মল ঘুরে আমাদের হোস্টেলে চলে গেলাম এবং হোস্টেলে গিয়ে অনেক দিন পর দেশি খাবার রান্না করে খেলাম। বিস্তারিত দেখার জন্য পুরো ভিডিও দেখুন। গুড মর্নিং। আজ 7 আগস্ট 2026। আজকে আমাদের টেরেলস পার্ক ট্যুরের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠলাম প্রায় 8:30 বা 25-এ। ফ্রেশ হয়ে জাস্ট এই আমাদের এই গেরের আশেপাশে ঘুরতেছি। এখানে আসলাম এই গরু দেখানোর জন্য। গতকাল দেখছি এই গরুগুলো অদ্ভুত আর কি। এখানে দুই রকম আছে, রেগুলার গরু আছে এই সাইডে, হয়তো ওই দূরে আছে, এখন কাছে নাই। এগুলো আমাদের দেশে যেসব গরু ওই রকম আর কি, লোমগুলো নর্মাল। কিন্তু এই যে এইগুলো আছে হলো ওই যে এখানে তো অনেক শীত পড়ে, মানে উলানবাটার হচ্ছে পৃথিবীর মানে সর্বোচ্চ ঠান্ডা মানে রাজধানী, এত ঠান্ডা। আর এই গরুগুলো এখানে যেহেতু থাকে ওই শীতের মধ্যে, এই জন্য অনেক লোম আর কি এক্সট্রা, দেখতে একটু অদ্ভুত লাগে আর কি। এই কারণে এগুলো দেখার জন্য কাছে আসলাম। মাঝে মাঝে দেখলে ভয়ও লাগে যে ভৌতিক ব্যাপার, ভূতের মুভি তো অনেক সব বলে দেয় বা দেখায়, এইরকম একটা ব্যাপার। সব দিকে একেবারে লেজ থেকে শুরু করে গিরা, পায়ের জয়েন্ট থেকে শুরু করে পুরো শরীরে এক্সট্রা অনেক বেশি লোম। মনে হয় এগুলো এদের শীতে আর কি টিকে থাকতে সাহায্য করে। অবশ্য শুধু এগুলোতে না, ছাগলের ক্ষেত্রেও দেখছি যে ছাগলের এই অনেক বেশি লোম। ছাগলগুলো এত ছোট ছোট কিন্তু লোম বেশি। আর লোম থাকার একটা কারণ বুঝলাম যে ছাগলের মাংস মঙ্গোলিয়াতে অত ডিমান্ডেড না, কেউ খাইতে চায় না অত বেশি, অনেক কম দাম। ওই দু একবার কারো যদি বারবিকিউ বা কোনো কারণে মন চায়, মানে অত ডিমান্ডিং না। কিন্তু তারপরে অনেকে অনেক ছাগল পালে, এর কারণ হচ্ছে ছাগলের যে লোমটা থাকে এটাকে বলে ওরা কাশ্মীর আর কি, এবং এটা অনেক দাম। কেজি বললো $50-60 হতে পারে। তো কারো যদি 1000 ছাগল থাকে, এই আমাদের গাইড বলতেছিল যে সেই ছাগলের লোম বিক্রি করে সে এক সিজনে সে দেখালো এসইউভি গাড়ি কিনতে পারবে, এরকম। মানে ওদের কথা অনুযায়ী তুলনাতে বুঝলাম যে আসলে এই জন্য ছাগল পালে, মানে এক্সপেন্সিভ জিনিস এই কাশ্মীর বিক্রি করে। আর এখানেও উলানবাটারও অনেক কাশ্মীর কাশ্মীর শপ বা এরকম দেখলাম, তাতে মনে হয় ওদের কাশ্মীর হলো অনেক নাম করা আর কি। তো এখন আমরা আবার গেরের দিকে চলে যাব, হয়তো ব্রেকফাস্ট হবে কিছুক্ষণ পরে। তখন উঠে আশেপাশে একটু ঘুরে আবার কি বলে বেডে গিয়ে শুয়েছি, ঘুমাই পড়ছিলাম। তো এখন বাজে আবার প্রায় 10টা 9টা 58। এখন ব্রেকফাস্ট। গুড মর্নিং। ব্রেকফাস্ট টাইম। Good morning. গুড মর্নিং। Coffee? Then all horses are just. তো কুইক ব্রেকফাস্ট শেষে আমি একটু সাইকেল চালানোর চেষ্টা করলাম, কিন্তু ঘাসের উপরে সাইকেল চালানো খুব একটা সহজ না। এরপর আমাদের গের মালিকের ওয়াইফকে দেখলাম, তিনি এই গতকাল ভোদকা বানানোর পরে যেই অংশটা রয়ে গেছিলো দুধের, সেটা নিয়ে কিছু কাজ করতেছেন। তো ওনাকে সেটা দিয়ে হেল্প করলাম। ওরা আসলে এই ড্রাইড কার্ড বা ড্রাইড ইয়োগার্ট বানাচ্ছেন আর কি। ওনাদের যেহেতু এখানে কোনো ক্ষেত খামার বা এরকম কিছু নাই, তো ওনাদের এই ঘোড়া গরু এবং এই দুধ দিয়ে জিনিসপত্র বানানো এবং ট্যুরিস্ট আসলে তাদের জন্য খাবার বানানো বা তাদের অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকাটাই আসলে ওনাদের কাজ। দেখো এর মালিক আমাদেরকে বাইক দিয়ে দিয়েছে, এখন আমরা চিল করতেছি ব্রো।
আমাদের যেতে যেতে বলেছে আমরা একটা বাইক ডেকে এসেছি। এই ডার্ট বাইকের মজা কি, যতই এই যে ফালতু রাস্তা দিয়ে যায় কিন্তু মনে হয় না যে স্লিপ করবে বা কিছু, মানে পুরাটাই ওর রাস্তা, সবখানেই চলে। এখন আমি ডেঞ্জারাস রাস্তা উঠতেছি। আমরা প্রায় পাহাড়ের মাঝামাঝি উঠে গেছিলাম, কিন্তু আমরা নেমে যাচ্ছি কারণ পাহাড়ের গায়ে আবার অনেক বড় বড় পাথর, আমার ভয় লাগে। বাইক নিয়ে আমি পরে যাইতে চাই না, আমি সহি সালামতে জীবন নিয়ে দেশে যেতে চাই। এখন আমি নামছি। মজার রে, কে বানাইছে এই ডার্ট বাইক। বিশাল একটা রাউন্ড দিয়ে চলে আসলাম, সেই মনটা ভালো হয়ে গেল। সকাল থেকে কিছু করার ছিল না, চলে আসলাম। পিচ্ছা ওদের সাথে রেস লাগায়। Yes. ও Wow. এখন ছোট তো উঁচাইতে পারে না। পাই গেছে। এখন ওরা ছেলেরা দেখাইলে আর ওর ছেলে করবে। Yeah, more a traditional greeting. Just to Yeah, every man used Like to this. carry. like this. Uh-huh. I show you. Yes, I can feel that. Yeah, that's the holy bottle. Okay. আসলে জিনিসটা হচ্ছে একটা স্টোনের You can মানে শিশির মধ্যে smell তামাক it. ভরা আর কি। জিনিসটা অনেক ঘ্রাণ বা এরকম, কিন্তু নাক দিয়ে আর কি নেয় আর কি, এটা বের করে। এটা দ্বারা ওরা ওদের প্রসপারিটি, মানে কে কত ধনী বড় লোক, এই যে কোটাটা আছে এর উপর ডিপেন্ড করে আর কি। From underneath. সেটাই বলতেছিল আমাদের গাইড। Yeah, smells good because it's sniffing tobacco. Some people they যে will put ভিতরে the mint কিরকম? in there. মানে আমাদের দেশে যেমন আদা মানে এই তামাক পাতা আছে ওইরকম গুঁড়া করে মনে হয় বানানো হয়। That's the very traditional, okay, very ancient, but not many hundred years old. At least 250. 400 Yeah, yeah, something like that. So it's lesser than that. Nowadays, people just buy those From the stone. shop, Stone itself is really valuable. Okay, not tobacco inside, because of the coral top on the scoop, and then the whole stone is just the carved inside, the hollowed, then made that shape. And nowadays, many people do that, but. Yeah, some people prefer to have it. Some is very expensive, you know. So Depends people- on the stone maybe. Oh yeah, stone is it will cost you tens of thousands USD or something like that in price range. expensive. Because some people shows their wealth through those things. Okay, this is which is I'm not really prepared. অ্যাকচুয়ালি আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছিল আর কি। আসার দিন তো ঘোড়ায় চড়ি নাই আর কি, পরে ঘোড়া চড়ছি। তো এখন যাওয়ার সময় আমাদের ঘোড়া চড়ার কথা ছিল ওই নদীর ওই অংশ পর্যন্ত, কিন্তু ওনাদের গতকাল রাতে বিকালে যে ঘোড়া ছেড়ে দিয়েছে এই ঘোড়াগুলো এখন আর পাচ্ছে না আর কি, পরে হয়তো খুঁজে খুঁজে আনবে আর কি। তো এখন আমরা ওয়েট করতেছি ঘোড়া কিভাবে ম্যানেজ করে ওরা। এই ফাঁকে একটু বাস্কেটবল খেলে নিলাম। হাত থেকে পিছলে গেছে, একদিকে ফোস্টার মতো উঠা তো। ওই পিচ্চিরে মনে হয় রাখছে বলানোর জন্য, বুঝছেন? I think we have hot water. এখন বাজে 12:28। এই যে আমাদের লাঞ্চ রেডি। আমাদের লাঞ্চ করা শেষ। লাঞ্চে ছিল ভাত এবং 2 ডিম ভাজা। আসলে ডিম ভাজা তো কোনো পেঁয়াজ মরিচ ছাড়া, শুধু ফ্রেশ ডিম ভাজা লবণ দিয়ে। আমি শুধু 2টা ডিমই খাইলাম, রাইস খাইতে পারলাম না। আসলে যে খুব বেশি ক্ষুধা লাগছে এরকমও না। সকালে ব্রেকফাস্টই করছি তো মনে হয় 10টার দিকে, এখন বাজে 12:30। খুব বেশি গ্যাপ নাই এই কারণে। আর এখন আজকের আবহাওয়া হচ্ছে অনেক বেশি রোদ না, জাস্ট আলো আছে এরকম মেঘের কারণে আর কি, সূর্য ঢাকা পড়ছে। গাইড বলতেছিল আজকে দিন ভালো, অনেক বেশি সানি না, গরম না, আমরা যাইতে পারবো। তো আমাদের ওনার যে ঘোড়া হারাই গেছে, ঘোড়াগুলো এখনো ফেরত আসে নাই, সম্ভবত খুঁজে পাই নাই বা এরকম কিছু। তা আমাদের জন্য, আমাদের গাইড সহ আমরা 3 জন, এবং ওনাদের থেকে যদি আরেকজন যায় তাহলে মোট হবে 4টা ঘোড়া। তো মনে হইতেছে এখানে 4টা ঘোড়া এখন আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব আর কি। এখন যা ব্যাগটা গুছাই নেই।
আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম, ভুলে গেছি। এই ওনারা হলো এক এক সিজনে এই গেরগুলো টেম্পোরারি, দেখলে বোঝা যায়। দেখা হলো যে ঠান্ডা পড়লে অন্য জায়গায় এই গেরগুলো স্থাপন করে। ওনাদের জিনিস এটা হচ্ছে ওনাদের বেসিন, এখানে পানি, এই জিনিসটা হালকা চাপ দিলে এখানে পানি পড়ে। আবার এখানে এই জন্য অনেক ডেইরি জিনিস বানায়, দুধ দিয়ে, ঘোড়ার দুধ, গরুর দুধ, এগুলা। দেখেন মুরগিটাও অনেক লোমলা, শীত পড়ে না রাতে, এই কারণে। আবার এখানে ওনাদের সোলার প্যানেল আছে, এটাতে খাবার পানি রাখা। এই জেনারেটর দিয়ে ওনারা ওই পানি তুলতে যায়। ওই গতকালকে আমরা গেছিলাম এখানে। এই যে আবার ওয়াশিং মেশিন আছে, এই জেনারেটর অন করে ওয়াশিং মেশিন ব্যবহার করে আর কি। আমাদের বাচ্চাদের সাইকেল আছে, ট্রাক আছে একাধিক, এই একটা, আবার এই যে একটা। এইটা হলো ওনাদের মেইন লিভিং রুম বলা যায় আর কি, মানে সবাই মিলে থাকে, খায়। এই বিশাল কুকুর। এখন আমাদের যাওয়ার পালা, এখন আমরা ঘোড়ার দিকে যাব। আমরা ঘোড়ায় উঠে পড়লাম। এখন আমরা যেখান থেকে আসছি ওই ব্রিজের গতকাল, ওইখান থেকে যাব আর কি। মোট 4টা ঘোড়াতে আমরা 4 জন যাচ্ছি। আমার ঘোড়াটা এই মেয়েটার হাতে, আর মেয়েটা ওই গাইডের হাতে আর কি। একটা 17 বাজে, এখান থেকে মোটামুটি 8 কিলোমিটারের মতো পথ। আমি ম্যাপে সোজা মার্কার দিয়ে দেখছি হলো 5.5 কিলোর মতো, কিন্তু আঁকা বাঁকা পথ মিলে হিসাব করলে, এবং কোথায় যেন দেখছি আমি 8 কিলোমিটার জার্নি। ওদের ফেসবুক পেজে মনে পড়ছে। আমরা এখন বাজে 1:58, বলা যায় 40 মিনিট ঘোড়া রাইড করলাম। ফ্ল্যাট ভ্যালি এরিয়া পার করে আসলাম, মানে পিছনে রেখে আসছি। এখন এই জায়গাগুলো দিয়ে মোটামুটি অনেক বাড়ি সট, যাই হোক মনে হয় আর কি। বিদ্যুৎও আছে, আবার রাস্তাঘাট মনে হয় একটু এলাকা আর কি। ওই ভিতরেরগুলোর মতো একেবারে মানে ওয়াইল্ড এরিয়া মনে হয় না আর কি। যাই হোক, ঘুম এসে গেছে আর কি। এরকম জায়গা সুন্দর। এই এখন আমরা এই ছোট্ট নদীর পাশে চলে আসছি, ঘোড়া দিয়ে আমরা এইটা এখন ক্রস করব। এটা মনে হয় আমার ফার্স্ট টাইম হবে ঘোড়া দিয়ে পানিতে নামা। ও, পানিতে ভিজে গেলাম। পানিটা এত পরিষ্কার, মনে হইতেছে গোসল করি। ঘোড়াটা পানি খাইতে চাই রে। সিরিয়াসলি, এই ঘোড়া পানি খাইতেছে। অনেক সুন্দর জায়গা। পায়ে পানি লাগতেছে। বার হয়ে গেছি। ম্যাপে দেখলাম, আবার এলাকা দেখেও মনে হচ্ছে যে আমরা ওই আমাদের যে ব্রিজ পয়েন্ট গতকাল উঠছি ওইখানে কাছাকাছি চলে আসছি। আবার নদী নালাও বাড়ছে। গতকাল গাড়িতে পার হয়েছিলাম, সুপার অ্যাডভেঞ্চার ছিল। এই এখন আর একটা নদীর মতো পার হবো। ও, পানিতে ভিজে গেলাম। দেখি আর কতটুকু পথ আছে আমাদের। আমরা বলা যায় চলে আসছি। ওই যে দূরে আমাদের সেই স্টিলের সেতু দেখা যাচ্ছে। এইখানটাতে হলো সবচাইতে নদীর স্রোত বেশি। অ্যাকচুয়াল হয়তো নদী কয়েকটা জায়গা থেকে মিশছে আর কি। ওই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা। এখন আমরা পার হচ্ছি।
আমার জুতা ফুল ভিজে গেছে, ফুল। এখন অনেক স্রোত। ও, আর একটু কোনাতে নিলেই পারতো, এবার আর পা বাঁচানো যাবে না। হ্যাঁ, বাবু আমার পাশে। আর পা বাঁচানো গেল না। ও, গোসল করতে মন চাইতেছে, এত সুন্দর পানি। যাক, অবশেষে আমরা মোটামুটি এবার চলে আসলাম। আমাদের গন্তব্য চলে আসছে বলা যায়, এখানে সম্ভবত সামনে আমাদের নামাই দিবে। গতকাল আমরা এখান থেকে শুরু করছি, এইখানে ওয়েট করতেছিলাম ওনাদের জন্য। আমাদের গাইড জিজ্ঞেস করলো যে আমরা এখানে নেমে আগের দিনের মতো হেঁটে যাবো না ঘোরাই দেবো। আমরা বললাম ঘোরাই যাবো। এতক্ষণ তো নর্মালি চড়ছে, এখন একটু অ্যাডভেঞ্চার নিয়ে দেখি কি হয়। এখন সঠিকভাবে পৌঁছাতে পারলে হয়। ঠিক আছে, আসো। আর বিষয় এই জায়গাটা কিভাবে পার হই, এত ঢাল জায়গা আমি উঠি নাই ঘোড়া দিয়ে। এবার আমরা হর্স পাওয়ার দেখবো, রিয়েল হর্স পাওয়ার। আমি ঘোড়াতে থাকলে হয়। হ্যাঁ, ইয়েস, পুরো মনে হয় ও, ওটা ভয় লাগে রে, মনে হয় আকাশ থেকে পড়লাম। আবার একটু উঁচু পথ আছে, এত সুন্দর এই যে পাহাড়ি ফুল। ওদের এখানে সবখানেই মানুষজন কম, তো মানে রাস্তাঘাট সবকিছু মনে হয় যে এখান থেকে মানুষ চলাচলই করে না, এরকম একটা অবস্থায় যে এত সুন্দর পরিবেশ। আমরা যে উপরে চলে আসছি রাস্তায়। গতকাল আমরা ওই হলুদ হোটেলের বাম পাশ দিয়ে ঢুকছিলাম, প্রথমে হলুদ হোটেলের ওখান থেকে গেলাম, বন্ধ ছিল। তো আমাদের গাড়ি ওই হোটেলটার পাশে রাখা, এখানে হ্যাঁ এই সামনে কাটা আছে, এখান থেকে আমরা রাস্তা দিয়ে সরাসরি গাড়ির কাছে চলে যাব। আমরা চলে আসছে বলা যায়, এই যে এটা হলো আমাদের গাড়ি। তো মোটামুটি এখন পর্যন্ত 1 ঘন্টা 15-20 মিনিটের মতো আমরা রাইড করছি। তো এখানে তো ঘোরার রাখার জায়গা আছে, ঘোরার পার্কিং। 1 ঘন্টা 15-20 মিনিট রাইড করে চলে আসলাম। শুরুতে একটু বোরিং লাগতেছিল যে স্লো বা এরকম, কিন্তু এরপরেও মোটামুটি এখন ভালোই লাগতেছে। অবশ্য আমার ব্যাক পেন আছে, এই কারণে আবার আমি অতটা কি বলে মানে কমফোর্টেবল ফিল করবো কিনা বুঝতেছিলাম না, কিন্তু এখন মনে হয় ভালোই লাগে। আরও 2-3 ঘন্টা গেলেও কোনো সমস্যা নাই। এই আসলে ওরা যখন হাঁটে তখন সমস্যা হয় না, যখন ওই স্পিড বাড়াইলে তখন ওই যে এরকম বাউন্স বাউন্স করলে তখন প্রচণ্ড মানে ঝাঁকুনি লাগে আর কি। এখানে অনেক ঘোড়া এখান থেকে সম্ভবত নিয়ে যায় সবাইকে। এখন আমরা নামবো মনে হইতেছে, এখন আমরা নামবো। নেমে গেছি, এখন আমরা গাড়িতে উঠে যাব। এখন আমাদের গন্তব্য আরিয়াপালা টেম্পল। এই যাবার পথে আবার টার্টল রক পড়লো, কিন্তু আমরা প্রথমে টার্টল রকে থামবো না, আমরা প্রথমে আরিয়াপালা টেম্পল ঘুরে আসবো, আসার পথে টার্টল রকে থামবো। আমরা চলে আসলাম আরিয়াপালা টেম্পলের এন্ট্রান্সে, এখন আমরা প্রবেশ করব। ওকে, এই যে টিকিট বুথ থেকে টিকিট নিয়ে নিলাম, এখন আমরা হেঁটে হেঁটে যাব। অ্যাকচুয়ালি টেম্পলটা হচ্ছে এই যে এই বাম পাশ দিয়ে দিকে যাব। এখানে ঢালু পথ, কিন্তু উঠতে হাঁপানো লাগে, মানে মোটামুটি খাড়া আছে। সামনে দেখা যাচ্ছে কফি শপ, এখানে একটু রেস্ট নিব। এখানে রেস্ট নেওয়ার উপায় নাই, প্রচুর রোদ।
এইখানে কি যেন লেখা আবার, বুদ্ধিজম তো, কাছাকাছি হুট করে দেখলাম না হিন্দিতে লেখা। কফি শপে চলে আসলাম। কফি এখানে মনে হচ্ছে ভালো কফি পাওয়া যাবে। একটা আমেরিকানো নিব। কফি নিয়ে নিলাম। অনেক স্লো, শুধু একটা ছেলেই পেমেন্ট নেয়, অর্ডার নেয়, ওই বানায়, আর কেউ নাই। আর আমি চাইলাম গরম লাটে, গরম হ্যাজেলনাট, কিন্তু ও দুইটাই আইস দিয়ে দিছে, কি বুঝলো ওই ভালো জানে। তাও ঝামেলা করলাম না, অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে, আবার ভাবলাম গরম খাওয়া যাবে, সমস্যা নাই। তো এখন টেম্পলের দিকে আবার যাত্রা শুরু করলাম। এর মধ্যে আইস আছে, এখানে রেখে এলাম, ওইখান থেকে আসবো, পানি ঠান্ডা হয়ে যাবে, পরে যাওয়ার সময় পানি খাবো। এটা হলো বুদ্ধি, ট্যালেন্ট, রিয়েল ট্যালেন্ট। পাথর যাবে পরে নামার সময় যাবো নি। টেম্পল কাদের জন্য এবং স্টেপ বাউন্ডারি কি মিন করে এখানে আছে, আপনারা পড়ে নেবেন। চলো এখন উপরে উঠি। টেম্পলের কাছে চলে আসছি। এখানে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে, আমরা ভিতরে যাব। আর এখান থেকে ভ্যালিটা অনেক সুন্দর লাগতেছে আসলে। এই যে টার্টল রক, ঠিক বলতেছি এটা জানি না, মনে হয় এটা টার্টল রক। টেম্পলের ভিতরে প্রবেশ করলাম। কালারফুল, এ পাশে আরেকটা ছোট মন্দির। এটা হলো আরো উপরে। এই হচ্ছে ছোট মন্দির, ওইটা হচ্ছে অরিজিনাল। এখান থেকে মাত্র আসলাম। এই পাশে অল্প একটু হাঁটা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে হলুদটা হচ্ছে কফি শপ, এবং এদিকে এইটা হচ্ছে টিকিট গেট, এখান দিয়ে আসলাম। এবং এই সামনে দেখা যাচ্ছে টার্টল রক। এখন আমরা নেমে যাব, চলো। ঘোরা শেষ, এখন আমরা নেমে যাচ্ছি। রোদের তাপ আছে, কিন্তু বাতাসের কারণে খুব গরম লাগছে না। এই পথ দিয়ে যাব। টেম্পল থেকে নামার যে রেগুলার পথ, ওইখান দিয়ে না নেমে আমরা একটু পাশ দিয়ে জঙ্গলের মতো পথ দিয়ে নামলাম। জায়গাটা এত সুন্দর, এখান থেকে উঠতেই মন চাচ্ছিল না। তো আমরা প্রায় নিচে নেমে এসেছি। আর রেগুলার পথ দিয়ে না নেমে এই পথ দিয়ে নেমে আসলেই অনেক ভালো হয়েছে। আমরা অনেক সুন্দর রাস্তা দিয়ে আসলাম। এখানকার ভিউ এবং পরিবেশ দেখে মনটাই ভালো হয়ে গেল। তো আরিয়াপালা টেম্পল ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি টার্টল রক। টার্টল রক এখান থেকে যাইতে মনে হয় সময় লাগবে না, 5 মিনিট 7 মিনিট লাগতে পারে। আমরা চলে আসলাম টার্টল রক। এই পাশ থেকে যে এই কচ্ছপের মতো দেখা যায়, এই জন্য এটার নাম দিয়েছে টার্টল রক আর কি। এটা অনেক পুরাতন রক, দেখলেই বোঝা যায়। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে টুরিস্টদের জন্য। এই যে ইগল দিয়ে ছবি তুলতেছে, এই হর্স রাইড আছে, আবার এই পাশে গিয়ার আছে। আমি একটা ব্লগে পড়ছি তারা এই গিয়ারেই থাকছে এবং অনেক চিপ রেটও, এই জন্য অনেক গিয়ার আর কি। আমরা যেখান দিয়ে আসছি অত ভিতরে নর্মালি মানুষজন যায় না, যারা শুধুমাত্র এই এরকম স্পেসিফিক প্যাকেজ বা হর্স রাইডিংয়ের জন্য যায়, এই জন্যই।
এখানে হলো অনেক গের, অনেক টুরিস্ট এসে থাকে আর কি। তো আমরা এখন টার্টল রকের দিকে আগায় যাই। টার্টল রকের ভিতর দিয়ে ওঠা যায়, এই যেখানে আমরা যাওয়ার সময় দেখছি টুরিস্টদের। তো দেখি আমরা উঠতে পারি কিনা। আমি এখন টার্টল রকের নিচে চলে আসছি। জায়ান্ট পাথর, আসলে দেখতে ভয় লাগে, আবার এখন ভাবতে ভয় লাগে, পড়লে আমি শেষ। পুরো ভর্তা। আমার গাইড বললো এটা অনেক পুরাতন পাথর, দেখলেও বোঝা যায় এটা আসলে অনেক পুরাতন পাথর। এটা কোন জায়গাটা যে ভিতরে ঢুকতে হবে বুঝতে পারতেছি না। উঠে দেখি সামনে। আমি পেছনের সাইড দিয়ে আসলাম, ভিউ অনেক সুন্দর, কথা সেটা না। কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে অপোজিট সাইডে কোন পাশ দিয়ে যাইতেছে আমি বুঝতে পারতেছি না, মানে যাওয়ার জায়গায় নাই, আমার সাথে কাউকে দেখতেছিও না। মানে এই পর্যন্ত আসার পরও মনে হইতেছে না যে কোন দিক দিয়ে আমি যাইতে পারবো, অন্য কোনো সাইড দিয়ে ওঠার রাস্তা আছে, বুঝলাম না। তো এই পাশে একটা বেশ সুন্দর লাগে অনেক। আসলে মঙ্গোলিয়া সবখানে সুন্দর লাগে, উপর থেকে হোক নিচ থেকে হোক। ও হাঁপাই গেছি, মনে হইতেছে এই পাশ দিয়ে যাবে, চেষ্টা করে দেখি। ও এই পাশ দিয়ে মনে হয় যাওয়া যায়, এই যে সরু রাস্তা, ভয় লাগে। আসলে কেউ নাই তো, তাও দেখি হাত চলে গেছে পাথরে লেগে। এই যে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করি। Yes. খুব সাবধানে পা ফেলা লাগে। আর তো কিছু দেখতেছি না। এখানে মানুষ মনে হয় টাকা দেয়, হয়তো কোনো কি বলে প্রে করে এই আশায়। এখান দিয়ে কোথায় যাব, নাকি এই ছোট ছিদ্র দিয়ে যায়, গিয়ে দেখি তো। হ্যাঁ এইখান দিয়ে যায়, কিন্তু এখান দিয়ে মনে হয় যাওয়া যাবে না, নাকি নিচ দিয়ে পার হয়, দেখি একটু। ও এখান দিয়ে আমার পক্ষে সম্ভব না, আর সাথে কেউ নাইও। এখান দিয়ে যাওয়া যায় কিনা দেখি। না এখান দিয়ে আরও সম্ভব না, ফেরত যাই দেখি অন্য কোনো রাস্তা আছে কিনা। এইখান দিয়া যাই কিনা বলতে পারলাম না, তো আমার একা ভালো লাগতেছে, আমি চলে যাই। এই পাশ দিয়ে কেউ যাইতে পারে, মানে এই যে আমার সামনে এখান দিয়ে এই সাইড দিয়ে, কিন্তু আমার এখানে ভয় লাগে, প্লাস কেউ নাই। অ্যাকচুয়ালি ওই সাইড দিয়ে ওই পাশের কোনায় যাওয়া যাবে কিনা আমি জানি না, তাই আমি চলে যাবো এখন। ও ক্লান্ত হয়ে গেছি, আর পা কাঁপে, অভ্যাস নাই তো, প্লাস ভয়ও লাগে, কেউ নাই, তো আমি চলে যাচ্ছি। আফসোস উঠতে পারলাম না। আমার মনে হয় অন্য কোনো রাস্তা আছে আর কি, অথবা লাস্টে যেটার কথা বললাম ওইটা দিয়েও হয়তো যায়। এই ফ্রন্ট সাইডে চলে আসছি। টার্টল রক ঘোরা শেষ, এখন আমরা গাড়িতে করে যাব জেসান হিল। জেসান হিল কমপ্লেক্স এখান থেকে মনে হয় ভালোই সময় লাগার কথা। উলানবাটার এই টাইমে যে জ্যাম থাকে 1-1.5 ঘন্টা মিনিমাম লাগার কথা, দেখা যাক যাই। টেরেলস পার্কের এই জায়গাটা অনেক সুন্দর ছিল আসলে, মানে একটা জায়গা না, এই পুরো ড্রাইভটাই, মানে প্রত্যেকটা বাম পাশের অংশটা অনেক অনেক সুন্দর ছিল, মানে ইউরোপের মতো ছবির মতো সুন্দর। আমরা জেসান হিলের কাছাকাছি চলে আসছি, কিন্তু গত 5-7 মিনিট থেকে জ্যাম, স্লো স্লো যাচ্ছে আর কি, এখানে অনেক জ্যাম। গুগল ম্যাপ বলতেছে আর আছে প্রায় 1 কিলোমিটার,
5 মিনিটের মতো লাগবে, ফুল রেড সামনে, তারপরে আগাইতেছে আর কি, পুরো যে স্টাক হয়ে আছে এরকম না, দেখি কতটুকু লাগে। এটা আজকে আমাদের লাস্ট স্টপ। তো আমাদের ড্রাইভার এখানে নামাই দিল গাড়ি দিয়ে। আর এটা হচ্ছে জেইসান কমপ্লেক্স শপিং মল। যারা ওই নিচে রাস্তায় নামে তারা চাইলে এই লিফট দিয়ে এসে 7 বা 9 তলা, খেয়াল নাই, গুগল ম্যাপে দেখছি, এই গ্লাস ব্রিজ দিয়ে এসে এখানে শর্টকাটে আসতে পারে, পুরো রাস্তা না হেঁটে। এখন আমরা এই সিঁড়ি বেয়ে, এটা হলো জেইসান মনুমেন্ট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কোনো একটা কী বলে মেমোরিয়াল, গিয়ে দেখি। চলে আসলাম এই জেইসান কমপ্লেক্সে। এটা আসলে এক সৈনিকের স্ট্যাচু এবং অন্যান্য আরও হিস্টোরি আছে। পাশে কিউআর কোড ছিল, নিচে ওটা স্ক্যান করে দেখলাম। এটা আসলে সোভিয়েত, মানে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের রাশিয়া এবং মঙ্গোলিয়ার সৈনিকদের মধ্যে ফ্রেন্ডশিপ, ভ্রাতৃত্বের জন্য নিদর্শন স্বরূপ এটা বানানো হয়েছে আর কি। এখানে বসার জায়গা আছে, সিটি ভিউ দেখা যাবে। এখানে আবার একজন খেলনা টেলনা বিক্রি করে। এই যে হচ্ছে কিউআর কোডটা, যদি আপনারা কেউ চান। মঙ্গোলিয়ার বেশিরভাগ জায়গায় মঙ্গোলিয়ান ভাষায় লেখা থাকে, আর ইংলিশ বা অন্যান্য ভাষার জন্য এই কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে অনেকেই টিনেজাররা আড্ডা দিচ্ছে। এখানে ভিউ পয়েন্টের মতো বানানো আছে, আবার এখান দিয়ে এদিকে আসাও যায়। মঙ্গোলিয়া একটা জিনিস দেখলাম, মানে এরকম না যে পড়ে যাবে কেউ, এদিকে আর যাওয়া যাবে না, আটকানো বা কোনো নির্দেশনা দেয়া, এরকম নর্মালি আমি দেখি না আমার যতটুকু মনে পড়ে। এমনকি সাবান সুভারগা নাম ভুল হইতে পারে, এখন ভুলে গেছে এই কয়েকদিনে। ওইখানেও যে সব মারাত্মক ক্লিপ ছিল, ওইখানেও মানুষ যেখানে খুশি যাইতে পারতো, কোনো আটকানো ব্যারিয়ার দেওয়া বা নির্দেশনা নাই যে এখানে যাওয়া যাবে না। ব্যাপারটা এমন যে নিজ দায়িত্বে যা খুশি করো। এখান থেকে আসলে দৃশ্যটা সুন্দর। তো মনে হয়েছে আরও 30 মিনিট অপেক্ষা করলে এই সূর্যটা ডুবলে আরও বেশি সুন্দর লাগবে আর কি। আর এটা হলো উলানবাটারের এইদিকের অংশটাই হলো মনে হয় এই দক্ষিণে শেষ, আর এইদিকে অনেক অনেক দূর আছে। এই মনুমেন্টের অপোজিট সাইডেও পুরো শহরে একটা ভিউ পাওয়া যায়। সারাক্ষণ যাই হোক, আমাদের জেইসান কমপ্লেক্স ঘোরা শেষ, 7:10 বাজে। তো এখন সামনে যেই শপিং মল আছে চেষ্টা করবো গ্লাস ব্রিজে শপিং মল থেকে একটু ঘোরা। যদিও ড্রাইভার এই কাছের রাস্তায় আছে, কিন্তু ওনাকে পরে বললেই হবে যে সামনে যাইতে, ওইখান থেকে আমরা ট্রাই করবো ওনাকে ধরার। তো ভালো দিন গেল কালকে থেকে আজকে পর্যন্ত। এখন আমরা চলে যাবো, চলো চলেন। এখন আমরা এই কানেক্টিং ব্রিজ দিয়ে যাচ্ছি শপিং মলের ভিতরে। এটা নিচে ছোট্ট গ্লাস ব্রিজ। আমার জুতা হয়ে গেছে যে ঘোড়ার খামারে কাজ করলে যে এরকম হয়, এরকম পানি, জুতার ময়লা ধুলা লাইগা পুরা ভয়াবহ অবস্থা। আমরা লিফটে থেকে 3-এ নামলাম, কিন্তু অ্যাকচুয়ালি 3 হোক 2 হোক, খুবই ছোট্ট শপিং মল টাইপের, এবং ওইরকম কিছু নাইও আসলে। এই 2 তলায় অল্প কিছু আছে, এখানে একটা ক্যাফে, আইসক্রিম বার, এখানে মনে হয় মুভি প্লাস পপকর্ন। তো এখন পপকর্ন ছাড়া কোনো উপায় নাই, পপকর্ন নেব, কফি আর কোক। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই জেইসান কমপ্লেক্স শপিং মলের এই জেইসান হিল নিচে চলে আসলাম। আর আপনারা যদি কেউ গাড়িতে এখানে নামেন সামনে, তাহলে এই পাশ দিয়ে হলো ওই জেইসান মনুমেন্টে ওঠার সিঁড়ি। এই জন্য এখানে টিপসে লেখা থাকে যে এখান দিয়ে অনেকখানি ওঠা যে কষ্ট মনে হয়, তাহলে এখান দিয়ে শপিং মলে উঠে এখান থেকে 7তলা লিফটে ওঠা আর কি, পথ আগানোর জন্য আর কি। তো আমাদের গাড়ি এই পাশের কর্নার দিয়ে ওই সাইড দিয়ে নামাই দিয়ে আসছে। তো আমরা এখন
ড্রাইভারকে বলবো এখান থেকে আমাদের পিক করার জন্য। গাড়িতে উঠে পড়ছি, কারণ আমরা আমাদের হোস্টেলে ফেরত যাব। 30 মিনিট লাগার কথা, এই যে কিন্তু জ্যাম দেখতে পাচ্ছেন, হয়তো 40 মিনিট বা এর আশেপাশে লাগবে। সুন্দর 2 দিনের ট্যুর ছিল, শেষ মোটামুটি। উলানবাটা ঘোরা কমপ্লিট বলা যায়। উলানবাটা মানে মঙ্গোলিয়া ট্যুর শেষ। কালকে শুধু একটা এমনিতেই ফ্রি ডে রাখছি, স্পেশাল কোনো প্ল্যান নেই। রেস্ট নেওয়ার পরে যখন উঠি ওই অনুযায়ী আশেপাশে যেটা মন চায় সেটা করবো আর কি। মুভি দেখতে পারি বা অন্য কিছু দেখতে পারি। চলে আসলাম হোস্টেলে। এই যে আমাদের হোস্টেলে 8 অ্যান্ড ট্যুরস। এই সামনে বাচ্চারা খেলতেছে, আমাদের ড্রাইভার চলে গেল। যাই, এখন আমরা রেস্ট নিব, খাওয়া দাওয়া করবো। আমরা ছিলাম এইটায়, এখানে হচ্ছে বাঙ্ক বেড আর কি, 4টা বেড, তো 8 জনের জন্য। এটা হচ্ছে শাওয়ার, এটা হচ্ছে টয়লেট, আর এই রুমে আমরা ছিলাম সব কয়দিন। প্রাইভেট রুম। এই পেছনে এই সাইডে আর একটা রুম আছে, কিন্তু এটা বড়, কিন্তু এটা আমরা নেই নাই। ওটা বারান্দা ভালো লাগে নাই। এটা আবার এই ফ্রন্ট সাইডে এই যে বাচ্চারা খেলে বা আলো, এবং বারান্দার জায়গা বেশি, এই কারণেই। রাতের ডিনারের জন্য আমাদের আগের দিনের চাল কেনা ছিল, সেটাতে ভাত রান্না করলাম। ভাতের মার গালাটা কঠিন ছিল, তারপরেও কিছু একটা দিয়ে করলাম। আর এখানে আছে মসুরির ডাল, এবং এখানে আছে ডিম ভাজা। মসুরির ডালটা হলো অন্য ট্রাভেলাররা এখানে রেখে গেছিলো, আর চাল এবং বাকি জিনিসপত্র আমরা কিনে আনছি। দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে ডালটা আর ডিমটা। খুবই মজা না হলেও অনেক মজা লাগবে। দেশি খাবার, স্পেশালি গতকালকের এই গেটটাতে আসলে আমি কোনো খাবার খেয়ে খুব একটা মজা পাই নাই, সত্যি কথা। তা আশা করি আজকে খুব মজা হবে।